লক্ষ্মণপুর প্রিমিয়ার লিগের প্রথম সিজনের ফাইনাল ম্যাচ আজ উত্তেজনা ও রোমাঞ্চে ভরপুর পরিবেশে সম্পন্ন হয়েছে। জমজমাট এই ফাইনালে স্পোবি 11 তাদের প্রতিপক্ষ পাওয়ার হিটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে স্পোবি 11 এর অসাধারণ পারফরমেন্স ক্রিকেট প্রেমীদের মন জয় করে। ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই তারা দারুণ দক্ষতা প্রদর্শন করে। তাদের ফিল্ডিংও ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে পাওয়ার হিটার্সদের খেলোয়াড়রাও প্রাণপণ চেষ্টা করেছে ম্যাচে আধিপত্য দেখানোর, তবে শেষ মুহূর্তে তাদের স্বপ্ন অধরাই থেকে যায় এবং তারা রানার্স আপ হয়ে লিগ শেষ করে। এই লিগটি পুরো লক্ষ্মণপুর অঞ্চলে ক্রিকেট প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল। দর্শকদের অসাধারণ সাড়া এবং আয়োজকদের নিখুঁত ব্যবস্থাপনা পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে। আজকের এই খেলায় উপস্থিত ছিলেন লক্ষ্মণপুর অঞ্চলের প্রধান কালীপদ মাঝি। আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে আরও বড় ও জমজমাট আয়োজনের মাধ্যমে এই লিগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। আজকের দিনটি লক্ষ্মণপুরের ক্রিকেট ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় রচনা করলো। চলুন শুনে নেওয়া যাক পরিচালক মণ্ডলী খেলা নিয়ে ঠিক কি বলছেন। আপনারা দেখছেন সংবাদ 9, সংবাদ হবে চোখে চোখে। এই লক্ষ্মণপুর প্রিমিয়ার লিগ যে খেলাটা হলো, এই খেলাটা করার জন্য তোমাদের ইয়েটা কীরকম? এটা খুবই ভালো, কারণ আমরা চারিদিকে দেখছি সব জায়গায় লিগ হচ্ছে। আমাদের এখানে প্রতিভার কোনো অভাব নাই, প্রত্যেকটা ছেলের মধ্যে প্রতিভা আছে। তো সেই প্রতিভাটাকে জাগিয়ে তোলার জন্য আমাদের এই লিগ, সেই লিগের মাধ্যমে অনেক ছেলে আছে যারা হয়তো টুর্নামেন্ট খেলতে পারে না। এই লিগটা করা মানে কি, সেই ছেলেটা এখানে এসে খেলতে পেলে ভবিষ্যতে সে আরও পরে ভালো জায়গায় খেলতে পেতে পারে। তাহলে আমাদের এই লিগটি খোলার কি একটাই মূল, সেটা হচ্ছে অনেক আমাদের পাড়াগ্রামের খেলা পুরো বিলুপ্তর মুখে। তো আমাদের পাড়াগ্রামে অনেক ছেলে আছে যারা আর কি খেলতে পায় না কিংবা খেলে না, কিন্তু এই লিগটা করাতে তাদেরও ইন্টারেস্ট আসবে যে না আমাদের পঞ্চায়েতে একটা লিগ হয়, ইন ফিউচার সে কি না পরে আবার বড় আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের খেলা হয়, বিপিএল খেলা হয়, সেখানেও অংশ নিতে পারে, সে খেলতে পারে। তো এইভাবেই আমাদের লিগ খোলা, আমাদের সব ছেলের কঠোর পরিশ্রমে এটা হয়তো সম্ভব হয়েছে। চাইবো আমরা নেক্সট বছর যাতে আরও ভালো করে করতে পারি।